পাক দরবারে পাক পাক জাতনের পবিত্র দরবারে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে প্রেম ভক্তি রেখে আজকে আমি যার গায়ক শাহ আলম সরকার ভাইজানের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম রেখে যারা দেশের জন্য জীবন দিয়েছেন আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অগণিত যোদ্ধাহত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দরবারে প্রেম ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমি জানি আমার কথায় ভাষায় সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। আল্লাহর হস্তে নিজ গুণে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাটা একটু বাড়বে ভাই। পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমার পালা হলো আমি প্রকৃত আমার দয়ালের দরবারের একজন ভালো শিষ্য হইতে পারি নাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সকলে দোয়া করবেন যে পালা দিয়েছেন আমি আমার পালা করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যিনি আজকে আমার গুরু শাহ আলম সরকার সাহেব সেও যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আমি আমার পালায় চলে যাই, শুরু করে দেই আমার শিষ্যের পালার থেকে একটি গান। গুরু যিনি আমার দয়াল, যিনি আমার মুর্শিদ, আমি আমার দয়ালের কাছে যে বিষয়গুলো জানার থাকবে আপনারা দয়া করে আমার মতো যারা অবুঝ বিদ্যা বুদ্ধি নাই তারা যেন আমরা আজকে এই সাধুর আঙ্গিনা থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি, কিছু নিয়ে যেতে পারি। কারণ গান হলো আত্মার খোরাক। আর কোনো সঙ্গীতে কোনো গানে সারা রাত ব্যাপী মানুষ বসে গান শোনে না। শুধু এই গানটা হলো গুরুমুখী বিদ্যা, গুরুমুখী গান। এই গানটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, তারাই এই গানটা বেশি শোনে। পীর মুর্শিদের দরবারের আশেক ভক্তগণ যারা, তারাই বেশি শোনে। তাই আজকে আমার গুরুর কাছ থেকে আমরা যেন কিছু পাই। আমি ছোট মানুষ, আমি আপনাদেরকে কোনো কিছু দেওয়ার আমার কোনো সামর্থ্য নাই, আর আমার কোনো ওই রকম কোনো কিছু নাই। আমি যদি মাওলা, যদি আমার দয়াল যদি আমার মেহেরবানি না করে, মালিক যদি আমাকে দয়া না করে, আপনারা দোয়া করবেন। তা আমি একটা গান করি। রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। ওরে আমার ওজুদের মাঝে, আমার ওজুদের মাঝে, আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। ওরে এসেছে আরশ ভাসে তাহার বিছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। এ সাওলা ভাই, আপনি আস্তে আস্তে চা দেন।
কারণ এই গানটা যে ধরছি গানের মধ্যে কিছু কথা আছে, সেই কথাগুলো যদি যারা বসে আছে পীর মাশায়েখ এবং আজকে যারা গান শোনার জন্য আসছে এগুলো যদি তারা না বুঝে, তাহলে আমার গুরু দাঁড়ায়া যে জবাব দিবে, যে বুঝাবে, এটা তো বুঝতে কষ্ট হয়ে যাবে। আপনার কাজ আপনি করবেন, সেটা যেন মিউজিকের সময় করে ফেলবেন। বুঝাও সে কালেমার কায়দা, কোন কালেমা কোথায় বান্দা, বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। গুরু এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রয়েছে। কোন অজুদারে চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার, কোন অজুদারে চেতন রয়েছে। ওরে কোন কালেমাই মুকসুব হইয়া, কোন কালেমাই মনসুর হইয়া, কোন কালেমা মুকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে। ওরে আমার এই অযুদের মাঝে, আমার এই অযুদের মাঝে যুদ্ধ আছে, কুরআনে এসেছে আরশ, বাসে তাহার বিচে। কুরআনে রয়েছে আরশ, বাসে তাহার বিচে। কোন কালেমায় এই দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এই ভবে এসেছে। ওরে এই ভব এসেছে, ওরে এই ভব এসেছে। ওরে কোন কালেমায় দেহ গড়ল, আহা, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এই ভবে এসেছে। ওরে এই ভবে এসেছে, দয়াল এই ভবে এসেছে। ওরে কোন কালেমায় ফানা ফিল্লা বাঁকার রং ধরেছে, ও ভোলা মন মনে রে আমার, কোন কালেমাই ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে। আবার ফানা ফিরা শুলো হইয়া, ফানা ফিরা সুলা হইয়া, ফানা ফিরা শুলো হইয়া কোন কালেমার উদয় হইছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে। ওরে আমার এই অযুদের মাঝে, আমার এই অযুদের মাঝে আল্লাহর অযুদ রয়েছে, কুরআনে এসেছে আরশ, বাসে তাহার বিচে। কুরআনে এসেছে আরশ, বাসে তাহার বিচে। আমার দেহ যেদিন গড়ে যাবে, আহা, কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মাই রবে হিসাব আর নিকাশে। ওরে হিসাব আর নিকাশে, ওরে হিসাব আর নিকাশে। আমার দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মাই রবে হিসাব আর নিকাশে। ও হিসাব আর নিকাশে, দয়াল হিসাব আর নিকাশে। ওরে আজাহার কয় উত্তর করো, শুনি দিল খোলাসে, ভোলা মন মনে রে আমার, আজাহার কয় উত্তর করো, শুনি দিল খোলাসে। ওই আমি কালেমার জবাব শুনিয়া, কালেমার জবাব শুনিয়া, কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। আমার এই অযুদের মাঝে, আমার এই অযুদের মাঝে আল্লাহর অযুদ রয়েছে, কুরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিচে। কুরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিচে। ধৈর্য ধরে নীরব থাকেন, সবাইরে জানাই গুরু শিষ্য ভাবের পাল্লা বলিতেছি তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে ওঠা বসা হয়, যাওয়া আসা করলে কি বিচার, গানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া তুলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। গানের মধ্যে আছে কথা, শুনবেন বন্ধুগণ, দয়াল গুরুর কাছে আমার রইল নিবেদন।
গানের মধ্যে আছে কথা, শুনবেন বন্ধুগণ। দয়ালের চরণে আমার রইল নিবেদন, রে রইল নিবেদন, রে রইল নিবেদন। আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে। তাইলে আমরা জানি শুধু 5টা থেকে 6টাই শুধু কালেমা না, কালেমা আরো আছে। কালেমা যে আছে আরো অনেক, এটা তো আমি বুঝতে পারতাম না যদি আমি গানটা না করতাম। গানের মধ্যে আছে কোন অজুদের চেতন রেখেছে, কোন কালেমা মকজুব হইয়া ইনসানি বিচার শিখাইছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে। কোন কালেমায় ফানা ফিল্লা বাকার রং ধরেছে, কোন কালেমা ফানা ফির রাসুল হইয়া কোন কালেমার উদয় হইছে। আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজ হার কয় উত্তর করো শুনি দিল খোলাসে, আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো বেশি। এই বিষয়গুলো আমার দয়ালের কাছে আমার জানার খুব বাসনা। শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা হৃদয়ে মিশায় হৃদয়। তাই আমার জানার বাসনা, আমি যে কথাগুলো আমার দয়ালের কাছে রাখলাম, দয়া করে বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন আশা করি। আরশ ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। ওরে আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। रहमान रहीम नहमादुहु व नुसल्ली अला रासूलिल करीम। अम्मा बाद, আমি আমার পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করে, যিনি জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সুন্দরভাবে চলার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ যার দয়ায় আমরা সবাই বেঁচে আছি, তার সেই দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করে তার প্যারে হাবিব, তার বন্ধু, তার দোস্ত, তাজেদারে মদিনা দোজাহানের বাদশাহ, নিদান দিনের বন্ধু, উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পুর নূর, তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে হযরত কেবলা শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে, তার খলিফা হযরত মাওলানা শাহ সুফি আব্দুল ওয়াহেদ ডেঙ্গর পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে
তার খলিফা হযরত মাওলানা শাহ শফি তমিজউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির তার খলিফা পিরানে পীর সৈয়দুল আরেফিন কেবলায়ে কাবা শাহ শফি হযরত মৌলভী ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহির খিলাফত প্রাপ্ত খলিফা পীর কামেল শাহ শফি হযরত মোহাম্মদ হারুনুর রশিদ আল চিশতি নিজামি হযরত শাহ নাজমুল আহসান মাধবপুরী আল কাদরি আল চিশতি নিজামি স্মরণে এই 13তম বাৎসরিক পবিত্র ওরস মোবারক আমি সকলের কাছে আমার সশ্রদ্ধ সালাম রেখে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আহমেদ আব্বাস ভাই মাননীয় কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড আমি তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সভাপতি গোলাম মোহাম্মদ শামসুদ্দিন পীর সাহেব তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আব্দুল খালেক মিয়া প্রতিষ্ঠাতা হার্বার্ট মডেল একাডেমি গাজীপুর মহানগর তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ করে রশিদিয়া দরবার শরীফের যত আশেক প্রেমিক ভক্ত আছেন সকলের কাছে হ্যালো এই পাশে যারা দাঁড়ায় রয়েছেন একটু মেহরবানি করে বসেন আপনাদের পেছনে লোক আছে বসা দেখতে পাচ্ছে না এই যে এই পকেটে হাত দিয়ে খার রয়েছেন কি সুন্দর গান হইল গুরু শিষ্য এখন প্রথমেই একটা গান করলেন কলেমার উপরে তার প্রশ্নের গানের যে অবস্থা আমি মনে মনে খালি চিন্তা করতেছি এই গান হিক গান আইলে আমার জিগাইতো কি এগুলি তো মুখস্থ বিদ্যা কে কোন গান লেখছে ওগুলি ঠাস করে মন চাই এক গাইয়া হ্যাঁ পরের উপরটা চলে গেলাম নিজের ডাকু না রে মাসুদ হ্যাঁ বিষয়টা হয়েছে কি বাবা কেউ রাগ করেন না এই একজন পীরের দরবারে শিষ্যের কোনো অভাব নাই কিন্তু ভক্ত মিলা হইল ভার অভাব নাই শিষ্যের ওই যে জুনায়েদ বাগদাদি জঙ্গলের মধ্যে 250-300 ভক্ত নিয়ে ইবাদত বন্দেগী করে একজনে জান খুললা বাবারে দিয়ালায় জুনায়েদ বাগদাদি মনে মনে গয়া আমার এত ভক্ত একটু পরীক্ষা করি তো গ্যাস হইল আগের দিনে কিন্তু ওই যে পিতল তামা কাঁসার বদনা ছিল এখন হইল প্লাস্টিকের বদনা বাইরেছে আর স্যানিটেশন ব্যবস্থা মানে এই যে মানুষ পায়খানা প্রস্রাব করে এত সুন্দর ছিল না স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরও আপনারা ময়মুরব্বী যারা কইতারবেন ওই গাছের ডালার মধ্যে একটা বাঁশ দিয়া নাড়াতোড়া দিয়া বেড়া দিত ওর মধ্যে গিয়া মানুষ বইতো হ্যাঁ পিতলের বদনা লইয়া আর ঘন ঘন খালি কাশতো যদি কেউ ভিতরে ঢুকিয়া যায় কারণ এটা দরজা জানালা নাই তো ব্যাকি দরজার ব্যাকি জানালা
আবার বাইরে থেকে কেউ গেলেও খালি কাশতো, ভিতরে থেকে আবার আওয়াজ দিত। কেউ থাকলে 2-3 বার কাশার পর আওয়াজ না দিলে বুঝতো ভিতরে কেউ নাই। তো এই জুনায়েদ বাগদাদি ওই রকম একটা পায়খানার মধ্যে গেছে, হাতের থেকে বদনা গেছে নিচে পইরা পড়ছে। তো পড়ছে কই একেরে মালের মধ্যে। আরে এখন এরম করতেছেন, সারা পৃথিবীতে এই যে এত সম্পদ, সব সম্পদ আমরা খাইয়া এটা বানাইয়া ছেড়ে দিলাম। ঠিক ঠিক কি পোলার চাল, ঘি, মাংস, চাল, ওই যে ডাল, আদা, লবণ, তেজপাতা সব ভালো, খালি আমার সংস্পর্শে আইলো এগুলি খারাপ হয়ে গেল। কত বড় খারাপ আমি! কি কথা হাসান আমিসা? তাইলে সারা জগতের সবচেয়ে খারাপ হইল মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আবার যারা মহামানুষ তারা না। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্রাব করলে সাহাবীরা খুঁজা পাইতো না। কেন? একদিন এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়খানা করলেন, প্রস্রাব করলেন, এই এত 1.5-2 বছর ধরে চেষ্টা করতেছি একটু সংগ্রহ করার জন্য, গিয়া পাই না কেন? আমার নবী কয়, আমি পাক, পায়খানা পাক, প্রস্রাবও পাক। এই পাক পায়খানা প্রস্রাব কেউ দেখার আগেই মাটিতে ভক্তি বেড়া খাইয়া লয়, তুমি পাইবা কই? তাইলে যার দেহ পাক তার কিন্তু সবই পাক। নবী ঘুম থেকে উঠা সকালবেলা একটা পাত্রের মধ্যে কি জানি খোঁজে। বিবি কয়, স্বামী কি খোঁজেন? কয়, গভীর রাইতে প্রসব করে এটা পাত্রের মধ্যে রাখছিলাম, ওইটা ফালাই দিমু। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করেন। কয়, কেন? কয়, আমার রাতের বেলা যখন পানির পিপাসা লাগলো, আমি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে পানি পাইলাম, দেখলাম মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি মনে করলাম জান্নাত থেকে আল্লাহ আপনারা এই পানি দিয়ে গেছে, ওই পানি আপনি খাইয়া থুইয়া দিছেন, আমি খাইয়া লইছি। আমার নবী কয়, বিবি, তোমার এই দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেছে আমার এই প্রসাবটুকু খাওয়ার জন্য। আর আমরা যে জায়গার মধ্যে প্রসাব করি ওই এলাকা দুব্বা সুদ্ধা জ্বললা। তাহলে যারা মহামানুষ, আমি কিন্তু তাদের কথা বলছি না। জুনায়েদ বাগদাদি ওই পায়খানার মধ্যে গেছে, হাতের মধ্যে যে কাঁসার বদনা ওইটা গেছে গা পইরা। আইয়া কয়, বাবা, বদনাটা তো পইরা গেলে একটু উড়াই আন। সব আইছে, বাবাই বদনা হালাইছে, কই উড়াই হেলামু? বাবাই বদনা হালাইছে, কই হালাইছে? উড়াই দিয়ে দেবো। এখন কয়, পড়ছে তো এই মালের মধ্যে। কোন কোন ভক্ত কয়, দরকার হলে পীর বদলে এলাম, কিন্তু ওখানে নামার পারুম না। এক পাগলা গিয়া কয়, বাবা কিছে? কয় যে একটা দৌড় দিয়া গিয়া ওই ময়লার মধ্যে থেকে বদনা উড়াইয়া গোস্বাময় যা পয় পরিষ্কার করে পানি পুনি দিয়া নিজেও পরিষ্কার হইয়া কয়, নেন বাবা। জুনায়েদ বাগদাদি কয়, বাবা রে, আমি যদি ইশারা করতাম বদনা আমার হাতে আসতো। আমি পরীক্ষা করে দেখলাম আমার 250-300 ভক্ত, এর মধ্যে টিকে কয়জন? খালি তুই টিকলি, খালি তুই টিকলি। আর ব্যাগ গিলি আমারে বদলে হেলাইতে চায়। কি এই পাগলার নাম কি? এই পাগলার নাম হলো ইব্রাহিম পাগল। এই পাগলার একটা ছেলে হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম আহদাম। হ্যাঁ, বলকের বাদশা ছিল আহদাম, আর বাবার নাম ছিল ইব্রাহিম। এই দুইজনের নাম মিলে তার নাম রাখছিল ইব্রাহিম আহদাম। তাই বাবারে, শিষ্যের কোনো অভাব নাই, তবে ভক্তের অনেক অভাব আছে। তাই আজকে আমি শিষ্য পাইছি, ভক্ত পাইছি।
শিষ্য পেয়ে গেছি, বুঝা লিছে। হ্যাঁ, ভক্ত আমি পাই নাই। যাক বাবা, তো আমাদের নানান এলাকার পীর মাশায়েখগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিভিন্ন দরবারের এই শিষ্য ভক্তরা উপস্থিত আছেন। আসলে আমরা মুর্শিদের ভজন কিভাবে করতে হয় এটা অনেকে জানি না বাবা, অনেকে জানি না আসলেই। যদিও কিছু কিছু কথা আছে যেগুলো বললে একটু আনন্দ পান, কিন্তু তার মধ্যে খেয়াল করে দেখবেন যে এর থেকে অনেক কিছু শেখার আছে, এর থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ভক্ত পীরের দরবারে ঘুরে আর কয় বাবা আমারে খেলাফত দেয় না কেন? আছে না নাই? বহুত ভক্ত আছে, বাবা আমারে খেলাফত দেয় না কেন? আমার পরে আইয়া খেলাফত লয়ে গেল, আমারে দেয় না। অনেক খেলাফত তো চাইয়া নেওয়ার জিনিসও না, এরপরে কি করে? মানুষ দিয়া চাওয়ায়। ঠিক না বে? ঠিক, অন্য মানুষ দিয়া চাওয়ায়, বুঝলেন নি? দেখেন, এই মদিনার আমিরুল মুমিনিন তখন হযরত ওসমান গনি। আবু বকর গেছে, ওমর গেছে, এখন হইল ওসমান গনি। আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈন্য জোগাড় করে, আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈন্য জোগাড় করে, তার মধ্যে অনেকেই ছিল রসুলের হাতে হাত দেওয়া বায়াত এবং রসুলের সাহাবী। আক্রমণ করলো মদিনা। ওসমান গনিরে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখলো 39 দিন। এই 39 দিনের মধ্যে মানে এমন একটা অবস্থা হইল, সেই অবস্থা দেখে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একটা চিঠি লিখলেন, কারণ ভিতরে যাওয়া যায় না ওই 3000 সৈনিকের জন্য। এক দরজার এক পাশে ইমাম হাসান তরবারি নিয়ে দাঁড়াইলেন ভিতরে, আরেক পাশে ইমাম হোসেন তরবারি নিয়ে দাঁড়াইলেন যে আমার খালু আমিরুল মুমিনিন আরব জাহানের বাদশাহ, তার উপরে যদি আক্রমণ হয়, যে করতে আসবে তারে 2টা টুকরা করে ফেলাম। বুঝলেন? এই অবস্থা। তখন হযরত আলী একটা চিঠি লিখলো, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে এই 3000 সৈনিক আমি একাই মাটিতে মিশিয়ে দিতে পারি। আপনি অনুমতি দেন না কেন? 39 দিন হয়ে গেল, ইমাম আরে ওসমান গনির ঘরে এক ফোঁটা পানি নাই। তার বিবি পাশের বাড়িতে গিয়া পানি আনতে গেছিল, ওই সৈনিকেরা দেয় নাই। তখন জিহ্বাটারে ভিজাইয়া তারপরে আইনা ওসমান গনিরে কইছিল, আপনি আমার জিহ্বাটা খাইলে একটু পানি চাটলে একটু পানি পাইবেন। ওসমান গনি চোখের পানি ছেড়ে বলছিল, বিবি গো, গতকাল রাইতে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল ইফতারি আর আবকাউসারের পানি লই আমারে ডাক পারতাছে। ওসমান, আয় তুই আমার কাছে আয়। আমি যেই পানির খবর পাইছি, এখন এই দুনিয়ার পানি আর আমি খাবো না। আমি বুঝে গেছি এই হইল অবস্থা। তখন ওসমান গনি বলছিল একটা চিঠির মাধ্যমে, আলী রে ভাই, আমি ইচ্ছে করলেই এই 3000 সৈনিক তুমি আমি দুইজনে মিলে মাটিতে মিশিয়ে দিতে পারি, কিন্তু আমি কেন করি না জানো? বলে কেন? বলে যেদিন আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি হাত দিয়া বায়াত হইছিলাম, সেদিন নবী আমার একটা ওয়াদা করাইছিল। কি ওয়াদা? ওসমান রে, যেই হাত দিয়ে আজকে তুই আমার হাতে বায়াত হলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীদের উপরে না ওঠে। আজকে আমি তাকাইয়া দেখি এই 3000 সৈনিকের মধ্যে বহু রসুলের সাহাবী আছে। আমি আখেরাতে আল্লাহর রসুলের কাছে জবাবটা দেব কি? যদি জিজ্ঞেস করে যে ওসমান আমার কাছে ওয়াদা কইরা
তারপরে তুই ওয়াদার বর খেলাপ করলি। ভাই আলী, যেদিন থেকে আমি আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছি, ওই হাত দিয়া আল্লাহর কসম আমি কোনোদিন আমার নিজের পুরুষাঙ্গ পর্যন্ত ধরি নাই। পীরের দরবারে যাইবেন আর খেলাফত চাইবেন, পীরের কামটা করছি কি? কথা ঠিক কিনা? যেই হাত দিয়া পীরের হাতে বায়াত হইলাম, সেই হাতের সম্মান, সেই হাতের ইজ্জত, সেই হাতের মূল্যায়ন আমি কতটুকু করতে পারছি, নিজেকে যদি প্রশ্ন করেন তাহলে নিজেই বুঝবেন এখনো আমি খেলাফতের উপযুক্ত হই। তাই বাবারে, ভক্ত হওয়া সামান্য কোনো ব্যাপার না। কারণ আজকে যিনি ভক্ত হইলেন, আজকে যিনি বায়াত হইলেন, কাল কিয়ামতের ময়দানে তার আল্লাহর রসুলের সামিয়ানার তলে জায়গা হবে। যেখানে আল্লাহর রসুলের সামিয়ানার তলে আপনার জায়গা হওয়ার কথা, সেই সম্পদটা কি একেবারে এমনিতে আপনি পেয়ে যাবেন? আমার মনে হয় না এত সস্তা, এত সস্তা না। আমি জবাব করব বলে কোন ওজুদের মধ্যে কোন কলেমা দেখেন, 5টা ওজুত, ওয়াজিবুল ওজুত, আরেফুল ওজুত, ওয়াহিদুল ওজুত, মুমকিনুল ওজুত, মুমতানাল ওজুত। হ্যাঁ, তো এই যে 5টি ওজুত, এই পঞ্চ ওজুদের মধ্যে যেই কলেমাগুলো বিদ্যমান, সমস্ত কলেমার মূল কলেমা হলো কলেমা তৈয়ব। মনে রাখতে হবে, সমস্ত কলেমার মূল কলেমা হলো কলেমা তৈয়ব। এই এখন এই যে কলেমা তৌহিদ, এই মাফ করবেন, হ্যাঁ, এই যে কলেমা তৌহিদ, আচ্ছা বাবা, কোন কোন পোলাপান মায়ের পেটেতে দেখবেন এই যে একেবারে রোগা হইয়া বাইর হয়, স্বাস্থ্য মাস্তো ভালো না, ঠিক কিনা? আবার কোন কোন পোলাপান একেবারে মোটা তাজা আছে কিনা? এই মায়ের উদরের মধ্যে এই ঘটনাগুলি ঘটে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূল আল্লাহ, কলেমার হলো 5টি জাত, 7টি সিফাত। 5টি জাত কি? ওই যে আমি বললাম, ওয়াজিবুল ওজুত, ওয়াহিদুল ওজুত, মুমকিনুল ওজুত, মুমতানাল ওজুত, আরেফুল ওজুত। এই যে পঞ্চ ওজুত, এটা 5টা জিনিস থেকে তৈরি হয়েছে। ওজুত মানে দেহ, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। এইটার মৌলিক পদার্থ হলো 5টি। এই দেহটা তৈরি হয়েছে সেই মৌলিক পদার্থ দিয়া, যার কারণে পুরা দেহটাই একটা কলেমা, পুরা দেহটাই একটা কলেমা। আর 7টি সিফাত হলো মুহাম্মদের রসুলের মধ্যে, কুনিদুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, হ্যাঁ, কি করে, কালিমুন, আলিমুন। এই যে 7টি সিফাত, এই হাত লা ইলাহা ইল্লাল্লাহর হাত, হ্যাঁ, জাতের হাত। কিন্তু হাত দিয়া যদি শক্তি না থাকতো ধরার, তাহলে হাতের কোনো দাম আছে? কথা যদি মুখে না বলতে পারে, মুখের কোনো দাম আছে? পাও যদি চলতে না পারে, পায়ের কোনো দাম আছে? কান যদি না শোনে, চোখ যদি না দেখে, কোনো দাম আছে? কোনো দাম নাই। এই দামগুলো করলো কে? সেটা হলো ওই সিফাতি নূরে, অর্থাৎ মুহাম্মাদের রাসূলুল্লাহ থেকে যে 7টি শক্তি উৎপন্ন হয়েছে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই যে 5টি জাত থেকে এই দেহটা পাইলাম, মুহাম্মাদের রাসূল থেকে পাইলাম 7টি সিফাত। যেই 7টি সিফাত শক্তি থেকে আমরা এখন বলতে পারি, চলতে পারি, ধরতে পারি, কথা বলতে পারি, তারপরে আপনার এই চোখে দেখতে পারি, বিচার করতে পারি, কানে শুনতে পারি, ঠিক কিনা?
হ্যাঁ, এবার ওই যে প্রথম কথাটা আমি বলছিলাম, কোনো বাচ্চা পেটের ভিতরে থেকে দেখবেন এই দুর্বল হয়ে আসে, আবার কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকে দেখবেন একেবারে মোটা তাজা হয়ে আসে। কারণটা কি? কারণ রইল এখানে একটু কলেমার খেলা আছে। ভাই এদিকে জানি কে পুটুর পুটুর কথা কয় আসতে। আমরা সব জায়গায় এইভাবে বিনে বেনে মূল্যবান কথা বলার চেষ্টা করি না। আমি জানি কুমিল্লা গিয়ে এতক্ষণ এই কথা কইলে কইতো মিয়া বহেন দুইটা বিচ্ছেদ গান গান। আবার এই এলাকায় যদি কুমিল্লার মতো বিচ্ছেদ গান গাওয়া শুরু করতাম, আমারে কবে খেদাই দিতেন? ঠিক কিনা? হ্যাঁ ও ভাই, একটা সন্তান যখন মায়ের উদরে আসে, যখন গর্ভের বয়স 5 মাস হয়, তখন মাতৃ স্তনে দুগ্ধের সঞ্চার হয়। কেন? এজন্য হয় 5 মাসের কালে মাতৃ উদরে যেই সন্তানটি আসলো, সেই সন্তানটার দেহের মধ্যে আল্লাহ পাক প্রাণের সঞ্চার করেন, তখন তার ক্ষুধা লাগে। এখন ক্ষুধা লাগলে খাইব কি? কে পাকাই দিব? আল্লাহ পাক নিজেই সেই ব্যবস্থা করছে। কিভাবে? মায়ের স্তন থেকে বাম পাশের স্তন থেকে 60টি রগ, 60টা রগ, এই 60টা রগ দিয়া দুগ্ধ প্রবাহিত হয় মাতৃ উদরের মধ্যে, নাভির ভিতর দিয়া ওই সন্তানের দেহের মধ্যে। বাম স্তনে কয়টা? 60টা। আর ডাইন স্তনে 5টা। আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই যে মাতৃ উদরে না ডান স্তন থেকে 5টা কেন আর বাম স্তন থেকে 60টা কেন, এইটা খুঁজে বাইর করতে পারে নাই। কেন? ওই নাভিমূল দিয়া এইভাবে দুগ্ধ প্রবাহিত হয় কম বেশি। কেন? যারা সুফিবাদে বিশ্বাসী, যারা আধ্যাত্মিকতা বুঝে, তারা বলছেন যে ডাইনে হলো আল্লাহ, আল্লাহর মধ্যে জাত হইল 5টা, এই জন্য রগ 5টা। সেখান থেকে মাতৃ উদরের মধ্যে ওই 5টা রগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ প্রবাহিত হয় সন্তানের দেহে। আর বাম দিকে হইল মুহাম্মদের রাসূলুল্লাহ, বামের সিফাত হইল 60টা রগ দিয়া মাতৃ উদরের মধ্যে 60টা সিফাত ওই সন্তানের দেহের মধ্যে প্রবাহিত হয়। যদি কোনো রগ কোনো কারণে বন্ধ হয়ে যায়, কম পড়ে, তখন ওই সন্তানটা রোগা হয়। তখন ওই সন্তানটা রোগা হয়। দেখবেন জন্মের পর 10-15টা দিন আবার মায়ের দুধ খাওয়া আরম্ভ করলে একেবারে ফুল্লা মুল্লা মোটা তাজা হয়েছে। ঠিক কিনা? ঠিক। বেয়াদবি মাফ করবেন, সেই সিস্টেমটা আল্লাহর রসুল বন্ধ করে গেছে দেখা। নাইলে ওই যেগুলি একেবারে 30-40-50 বছর বয়স মরে মরে অবস্থা, ওগুলিরও যদি 1 মাস খাওয়াই দেন, দেখবেন ফুল্লা মোটা তাজা হয়ে যাইব মিয়া সাবেরা। কারণ কি? ওটা দুগ্ধ না, অমৃত। ওইটা অমৃত না, ওইটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। এই জন্য এই যে দেহটাই একটা কলেমা, এই দেহটাই একটা কলেমা। অনেকে আবার মনে মনে কইতেছেন তো হিন্দুও তো মানুষ, হ্যাগো কলেমা কই? কি খ্রিস্টানও তো মানুষ, হ্যাগো কলেমা কই? এই প্রশ্ন আসে কিনা? কি বাবাজি, এই প্রশ্ন আসে কিনা? দেখেন আল্লামা ইকবাল একটা মসজিদের বারান্দায় বইয়া বইয়া 1 বোতল মদ লইছে খাইব। তো মুসল্লিরা গিয়া কয়, এই বিয়া
এনে তুমি মদ খাইতে বসে জানো না এটা মসজিদ? তো আল্লামা ইকবাল কত কি হয়েছে? কয় কি হয়েছে? এটা মসজিদ, এখানে বইয়া তুমি মদ খাইবা, এটা আল্লাহর ঘর, তুমি বুঝো না মিয়া? তা আল্লামা ইকবাল কত এক কাম করো, যেখানে আল্লাহ নাই ওখানে আমার নিয়ে একটু বহাই দাও, ওখানে বইয়া খাই। মুসল্লিরা কয় আল্লাহ কুল্লে শাইন মোহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির। তুমি যেদিকেই তোমার বিশ্বাসের চোখ দিয়া তাকাও না কেন, আল্লাহকে তুমি দেখিতে পাইব। এখন এটা কই বহাইব? গেল গা, ধর কাফের গেছে গা, বৈক্যা বৈক্যা গেছে গা। কয়েকদিন পর একজন সুফিবাদের মস্ত বড় আল্লাহর ওলি এসে বলল, ওরা বোঝে নাই, কাফেরের হৃদয়ের মধ্যে যদি আল্লামা ইকবাল, আমি থাকলে আল্লামা ইকবাল রে বসাই দিতাম, বয়ে বয়ে মদ খাইতো। কেন? কাফেরের হৃদয়ে আল্লাহ নাই। ও তো যেখানে আল্লাহ নাই সেখানে বৈশা খাইতে চাইছে, আমি কাফেরের হৃদয়ে বসাই দিতাম, ওখানে আল্লাহ নাই। আরেকজন কইতাছে কয়েকদিন পর যে না, কাফেরের হৃদয়ে আল্লাহ আছে কিন্তু কাফের জানে না। কাফেরের হৃদয়েও আল্লাহ আছে কিন্তু কাফের জানে না। তাই হিন্দুর দেহটাও কলেমা কিন্তু হিন্দু জানে না, খ্রিস্টানের দেহ কলেমা কিন্তু খ্রিস্টান জানে না। আরে মুসলমানের মধ্যেই কত মানুষ জানে না, গুরু ধরা ব্যক্তি ছাড়া, গুরু ধরা ব্যক্তি ছাড়া মুসলমানের মধ্যেই জানে না। বেয়াদবি মাফ করবেন, কত মুসলমান দেখছি নামের মুসলমান, রাইতে ঘুমায় রয়েছে, সকালবেলা উঠে গোসল করে, গোসল করস কেন? কয় রাইতে চুরি হয়ে গেছে। চুরি হইব না, ওর কাছে তো কলেমার খবর নাই। বুঝলেননি? হ্যাঁ, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। জাগনা ঘরে চুরি হবে কেন? জাগনা ঘরে কখনো চুরি হয় না। ও তো বেখবর, ওর ঘরে কি মাল আছে এই মাল সম্পর্কে তো বেখবর, এজন্য চুরি হয়ে যায় রাইতে, নিজেই জানে না, চোর যে ঢুকিয়া পড়ছে। এই যাক, আমি বলার চেষ্টা করলাম, এবার একটা গান গাইয়া লই। গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা, দেখবি নামের কতই ফল রে, দেখবি নামের কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামের কতই ফল রে, দেখবি নামের কতই ফল, গুরু নামে বিশ্বাস রেখেছ। তোরা দেখবি নামের কতই ফল রে, দেখবি নামের কতই ফল, গুরু নামে বিশ্বাস রেখেছ। গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অখণ্ড গুরু গুরু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অখণ্ড গুরু কভু দেহধারী অনন্তয় সীম গুরু অখণ্ড সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যত্যয়
ভক্ত আছে বাবা, বেয়াদবি মাফ করবেন, মনে মনে কয় শালা আমার পীরের দরবারে লোকজন কম, মুরিদানও কম, আমি কি পীর ধরে ঠকিয়া গেলাম? আছে না নাই? কয় আমি কি পীর ধরে তাহলে ঠকিয়া গেলাম? পাশের গ্রামে পীর সাহেবের বাবারে বাবা যেই ঠেলা, কত মুরিদান, আর আমার পীর সাহেবের বাড়িতে আমরা 200-300 মানুষ, এই রূপে আর কোনো মুরিদান নাই। আমি মনে ঠকে গেলাম, পীর তাড়াতাড়ি বদলাই লইতে হইব। এরকম এক মগায় পীর সাহেবের গিয়া কয় বাবা মানুষে পীর ধরে কেন? পীরে কয় বাবা আমিও তো জানি না। কয় তাইলে বাবা জায়গা, আপনি নিজেই যখন জানেন না। ছোট এই এনে কথা কয় কে? ইউটিউবওয়ালারা এত বড় সাহস হয় নাই। এই কয় বাবা, কয় কি? কয় তাইলে আমি যাইগা। কয় জাগা? কয় যাবি গা? কহ। কয় তো এক কাম কর, আমি একটু বিড়ি খাই, একটু আগুনের না দে, বিড়িটা ধরাই তুই জাগা, আর তো কোনোদিন আবি না। কয় না। তোর বাইরে গিয়ে একটা মেজবাতি আইন না, কয় এই যে লন বাবা। পীরে কয় বাবা তোরে কইলাম আগুন আনতে, তো তুই এই মেজবাতি লয়ে এলি কেন? দৌড়াইয়া গিয়ে একটা মোমবাতি ধরাইয়া মেজবাতি দিয়া লইয়া কয় এই যে বাবা, এই যে দেখেন আগুন। পীরে কয় বাবা তোরে কইলাম আগুন আনতে, তো তুই মোমবাতি ধরাই লয়ে এলি কেন? কয় মিয়া আপনার কি মাথা খারাপ? আগুন কি আমি হাতের তল্লাই করে আনু? কোনো কিছু সাহায্য ছাড়া কি আমি আগুন আনতারু? পীরে কয় বাবা রে, যেমনি করে কোনো কিছুর সাহায্য ছাড়া আগুনকে বাহির করা যায় না, তেমনি করে একজন মুর্শিদ ছাড়া মাবুদকেও দেখা যায় না। এজন্যই মানুষ পীর ধরে। একটা চিৎকার দিয়া ভক্ত পায়ের মধ্যে পড়ে গেল, আমারে মাফ করেন আমি বুঝি নাই। মনে রাখবেন কোন পীরের দরবার ছোট না, সব দরবারে একই আগুন। কোন আগুন দেখায় চোখে বেশি, কোন আগুন চোখে দেখায় কম, সব দরবারে একই আগুন। গুরু মন্ত্র আইরে মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। ও আমার মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। গুরু চিনবে যেদিন, দেখবে সেই দিন এই বিশ্বস্তর বড়। গুরু চিনবে যেদিন, দেখবি সেদিন এই বিশ্বস্তর বড়। গুরু চিনবে যেদিন, দেখবে সেই দিন এই বিশ্বস্তর করত। গুরু নামে বিশ্বাস রেখে চল, তোরা দেখবি নামের কতই ফল, দেখবি নামের কতই ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, তোরা দেখবি নামের কতই ফল, দেখবি নামের কতই ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, আরে গুরু মন্ত্র সর্বমন্ত্র সার। এই পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আর। গুরু বন্ধু সর্বমন্ত্র সার, পশুরাত্মার উদ্ধারিতে বন্ধু নাই রে আর। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার,
পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে হবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল হবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল গুরু নামে বিশ্বাস রেখে আমার শিষ্য বড় পোক্ত তো গুরু তো আর শিষ্যের কাছে প্রশ্ন করতে পারে না, যেহেতু এটা বাউল গান। এখন দুই একটা জিনিস ভক্তের থেকে যদি না পান তাইলে আবার এই উপস্থিত যারা ভক্ত আছে তারা আবার কইব যে ভক্তের থেকে তো কিছু পাইলাম না। আমরা শাস্ত্র মতে জানি গুরুকে 64 ভক্তি দিয়া খুশি রাখতে হয়। কয় ভক্তি? 64। 60 আর 4। বাহ, আপনি অঙ্কে ফেল করেন নাই। হ্যাঁ, এই মুক্তা সরকার, তুমি খালি কইবে এতটি আমার কনের দরকার নাই। এই 64টা ভক্তির থেকে তুমি 14টা ভক্তির কথা কইবা। না বেশি না, 50টা তো বাদ দিলাম। ওই যে ওইটারে কি কয়, ওই যে নাতি হইল সারা খেলে বল দিয়ে আছে না, তাই সারা খেলতে খেলতে ওই সারা বেখালাইছে আইরা, এরপরে অনেক খেলবো কি দিয়া, ছোট ছোট পোলা পান ঠাস করে না মনে পড়ছে, আরে আমার দাদার না একটা পঞ্জিকা আছে, সারা পঞ্জিকা, ওই এই পাল্লাতে ওই পাল্লায় একটা করে সারা প্রত্যেক দিন রাখে। কেউ যদি জিগায় আজকে কয় তারিখ কয় রাখো গণ্য দেহি, ওই যেটার মধ্যে রাখে সেটার মধ্যে আড্ডা দেখে কয়টা সারা, যে কয়টা সারা হয় অত তারিখ, মনে করেন 14টা 14 তারিখ, 15টা 15 তারিখ। তো ওই স্যামরাই করছে কি, ওই এই সারাও নিছে হেডিও নিছে, নিয়া খেললে আবার এত জিতছে। অনে মনে পড়ছে আরে দাদার তো ওনে রাখতে হইব, এইটার মধ্যে কতটি থুয়াইছে ওটার মধ্যে কতটি থুয়াইছে। তো এক বেড়া আইছে, মাতবর সাহেব আজকে কয় তারিখ একটু কোন তো, আড্ডা তারিখের কোনো অভাব না। মানে মাতবরে কয় এত তারিখ করতে আসলো, কি করব, তারিখ তো মনে করেন এত হয় না, 3 খাপলা হতে হালাইছে, হালাইয়া এরপরে দেখা যায় 42টা। হ্যাঁ আসে বেটারা কয় কি আজকে 42 তারিখ। তো এই মাতবর সাহেব মাস হইল 30, আপনি কোন 42 কয়, এত মুসরাইও না, এরপরে 3 খাপলা হালাইছি। 50টা বাদ দিয়া তারপরে হলো 14টা জিগাইতেছি। এরপরে যদি হালাইতে কন যারা কমাই দিতে তাইলে জবাবটা দিব কি? এই একটা কথা আমার রইল। হাসতাছে কিন্তু ভিটামিন নাই হাসির মধ্যে।